একটা ইতিহাস। মসজিদে আজান বন্ধ করে দিতে চেয়েছিল, তিনজন মাতাল বলেছিল আমরা বেঁচে থাকতে মসজিদে আজান বন্ধ হবে না। যে জায়গায় দেয়া হয়েছিল, রেড অ্যালার্ট জারি করা হয়েছিল, গেলেই গুলি করে দেওয়া হবে, ব্যারিকেডকে অতিক্রম করে তিনজন মাতাল আজান কমপ্লিট করেছিল। তিনজনই পুলিশের গুলিতে দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছিল। তাদের মাতাল হলে তাদের অন্তরটা ছিল আল্লাহর আজান হবে, আমরা বেঁচে থাকতে বন্ধ হবে না। তো এইখানে যারা রয়েছেন, এতগুলো মারণ হলো, শাহাদাতের দরজাকে আল্লাহ খোলা রেখেছেন। যারা ঈমানদার, যারা লাঞ্ছিতর শিকার হয়ে মারা যাচ্ছে, জানতে হবে আল্লাহ তার শাহাদাতকে কবুল করেছে। আর যারা বেঈমান, মুসলমান হওয়ার পরে যারা বেঈমান, তারা যদি পিটানি খায়, জানতে হবে আল্লাহর পক্ষ থেকে তার গজব এসেছে। আল্লাহ যে বলেছেন অপেক্ষা করো, তোমাদের জন্য পিটানি আসছে, সেই অপেক্ষা করার সময়টা আমাদের এসে গেছে। এবার আপনাদেরকে একটা পয়েন্টে কথা বলে মেন প্রেক্ষাপটে ঢুকে যাচ্ছি। একটা পয়েন্ট কি, আল্লাহর নবী বলেছেন এমন একটা সময় আসবে তখন মুসলমানদেরকে মারবে, কাটবে, পিস পিস করবে। আল্লাহর নবীর হাদিস একটা বলা হয়েছে, আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা। নবী আমার বলছেন পৃথিবীতে যত অপশক্তি রয়েছে তারা একই সুতায় বাঁধা। মুসলমানদেরকে মারতে হবে, কাটতে হবে, এ ব্যাপারে তারা ঐক্যমত পোষণ করবে। আর মুসলমানদেরকে মারবে, কাটবে, পিস পিস করবে। সাহাবীরা এবার প্রশ্ন করলেন, দয়ার নবী গো, তখন মুসলমানদের সংখ্যা কি কম থাকবে যার কারণে এমনটা ঘটবে? নবী আমার বললেন না না না, মুসলমানদের সংখ্যা কম থাকবে না, বেশি থাকবে। সাহাবীরা বলছেন তারপরে কেমন করে এমনটা সম্ভব হবে? নবী আমার বলছেন শুনে নাও, বন্যার পানির বা নদীর পানির স্রোত যখন বইয়ে চলে যায়, ওই স্রোতের সময়, স্রোতের সময় বা স্রোতের মুখে গাছপালা, আবর্জনা, খড়কুটো, নোংরা অনেক পড়ে। ওই পানির স্রোত যেদিকে যায়, খড়কুটো, আবর্জনাকে স্রোতের সঙ্গে ভেসে চলে যেতে হয়। নবী আমার বলছেন এমন একটি সময় আসবে রে, ওই সময় মুসলমানদেরকে মারবে, কাটবে, পিস পিস বানাবে, মুসলমানদের কোনো কিছু করার থাকবে না। কেন করা থাকবে না? নবী আমার বলছেন হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত। নবী আমার বলছেন যখন তোমরা দুনিয়ার প্রেম তোমাদেরকে গ্রাস করে নেবে, দুনিয়ার ভালোবাসায় তোমরা যখন মগ্ন হয়ে যাবে, আর মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য বা মৃত্যুকে যখন তুচ্ছ মনে করবে, তখনই তোমাদেরকে মারবে, কাটবে, পিস পিস বানাবে। বর্তমান সময়ে আমরা সবাই যেন দুনিয়া প্রেমিক হয়ে গেছি, দুনিয়া 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 করে ব্যস্ত হয়েছি। এবার এতগুলো মানুষের মাঝে আমি বলছি, একটা মানুষ কেউ কি বলতে পারবেন যে মাদ্রাসায় উঠে দাঁড়িয়েছেন, মাদ্রাসায় এসে বলেছেন আজকে মাদ্রাসার ছেলেদের থাকার ঘর নেই, আমি একটা ঘর বানিয়ে দেব। আজকে মাদ্রাসার ছেলেরা ভালো খেতে পায় না, আজকে বোর্ডিং এর টাকাটা আমি সম্পূর্ণ দেব। মাদ্রাসার শিক্ষকদের বেতন বাকি হয়ে আছে, আমি শিল্পপতি এলাকার বড়লোক মানুষ, ধনী মানুষ, আমি মাদ্রাসার শিক্ষকদের এক মাসের বেতন দিয়ে দিব। মসজিদে আজকে নামাজি নেই, মসজিদে কি করে নামাজির সংখ্যাকে বাড়ানো যাবে? মসজিদে কোরআন পড়নেওয়ালা নেই, অতএব মসজিদে কোরআন পড়ার ব্যবস্থা করতে হবে। এই রকম চেষ্টা প্রচেষ্টা করার লোক একটা বলুন আমি করেছি এই কাজটা? একটা লোক দেখাতে পারবেন না, একটা লোক বলতে পারবে না। অথচ সবাই আমরা দুনিয়া 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 করে ব্যস্ত হয়ে গেছে। অথচ সাহাবীরা দুনিয়াকে বিক্রি করে দিয়ে আখিরাত কিনেছে। আর আজকে সবাই আমরা আখিরাতকে বিক্রি করে দিয়ে দুনিয়া উপার্জন করার চেষ্টা করছি। বন্ধুরে, এবার আপনাদেরকে ছোট্ট মতো একটা ঘটনা শুনিয়ে দেই। আল্লাহর নবী যুদ্ধে যাবেন, এমতো অবস্থায় একজন মেয়ে 6 মাসের কোলের একটা বাচ্চাকে নিয়ে নবীজিকে বলছেন দয়ার নবী গো, আপনি যুদ্ধের ময়দানে যাবেন, আমি বুঝতে পেরেছি যুদ্ধের ময়দানে যাবেন। এবার আপনাকে বলি, আমার 6 মাসের কোলের বাচ্চাটাকে নিয়ে যুদ্ধের ময়দানে যাবেন। নবী আমার বলছেন মা, যুদ্ধের ময়দানে 6 মাসের বাচ্চা নিয়ে কি করব বলো? যুদ্ধের ময়দানে কি এমন জায়গা বাচ্চাকে আদর করব, যত্ন করব, কোলে নিব, এরকম কি তুমি মনে করো? আল্লাহর নবীর কথা শুনে মেয়েটা বলছেন দয়ার নবী গো, আমি এমন মনে করিনি, বরং আপনাকে এই জন্য বলছি, আপনাকে বেঈমানরা তীরের আঘাত করবে, ড্যাগারের খোঁচা মারবে, বল্লমের আঘাত করবে, ওই অবস্থায় আমার কলিজার টুকরা নয়নের পুতুলি সন্তানকে আপনি ঢালের মতো করে ব্যবহার করবেন, বেঈমানরা তীর মারবে, আমার সন্তানের বডিটা পুরোপুর হয়ে যাবে, আমার সন্তান মারা যাবে, আর আপনার শরীর হিফাজত
হেফাজতে থাকবে আর আমি শহীদের মা হয়ে কিয়ামতের ময়দানে জান্নাতে যেতে পারবো। এই জন্য আপনি আমার বাচ্চাকে নিয়ে যান। তাহলে জান্নাতে যাওয়া কত তার লোভ ছিল, যা শহীদের মা হওয়ার কত তাদের স্বপ্ন ছিল। বন্ধুরে, একটা মানুষও কেউ কি বলতে পারবে আজকে দিনের জন্য জীবনটা দিয়ে দিব, দিনের জন্য আমি সবকিছু বিলিয়ে দেব, এটা মুখে বলবেন। আর দিনের জন্য যদি আপনি সব দিতে পারতেন, আজও নবীর সুন্নতটা মুখে নেই, আজও পর্যন্ত আল্লাহর হুকুম পালন করার জন্য নামাজ নেই, আজও পর্যন্ত জাহান্নামের ভয়ে টাকনোর উপরে প্যান্ট পরা নেই, আজও পর্যন্ত কোরআন আপনি শিখতে পারেননি, এটা মুখে দাবি ছাড়া আর কিছু হতে পারে না, পারে না, পারে না। এবার আপনাদেরকে এই একটা ঘটনা শোনালাম। 2 নম্বর ঘটনা হলো কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ওই ফিলিস্তিনের মাটি থেকে একটা ঘটনা আমরা দেখছিলাম সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। কি ঘটনা? একজন 40 থেকে 45 বছরের যুবক হবে। ওই যুবক ভাই এই কঠিন কুহরুন মুহূর্তে চকলেট বিতরণ করেছে মানুষজনকে। জনগণ জিজ্ঞাসা করলো, ভাই এমন কি আনন্দে চকলেট বিতরণ করো? ওই যুবক বলছে, ভাই আমার 3-4টা ছেলের মধ্যে তিনজন ছেলে শহীদ হয়ে গেছে বাইতুল আকসাকে বা বাইতুল আকসাকে হেফাজত করতে গিয়ে, প্রতিরোধ করতে গিয়ে 3জন সন্তান শহীদ হয়ে গেছে। আমি শহীদের বাপ, 1 নয় 2 নয় 3জন শহীদের পিতা। আমার স্ত্রী ছিল, আমার স্ত্রীও শহীদ হয়ে গেছে, আমি হলাম একজন শহীদের স্বামী। এই জন্য বড় আনন্দিত হয়ে আমি চকলেট বিতরণ করছি। জোরে বলুন নারে তাকবীর। আমার ভাই, আমার বন্ধুরা, কোন ইমানের বলে বলিয়ান তারা হয়েছিল? যেই ইমানের বলে বলিয়ান হয়ে দুনিয়াকে বিক্রি করে জান্নাত ক্রয় করেছে, দুনিয়াকে বিক্রি করে দিয়ে আখিরাতের স্বপ্ন দেখেছে। এবার আপনাদেরকে বলতে চাই, এমন কোন মার্দে মুজাহিদ আছেন যারা এতক্ষণ ধরে দাবি করলেন আল্লাহকে বেশি ভালোবাসি, ছেলে থেকে স্ত্রী থেকে আল্লাহর দ্বীনকে বেশি ভালোবাসি, রাসূলকে মহব্বত বেশি করি। তাদেরকে বলি, এমন একজন মায়ের লালকে দেখতে চাই যেই ব্যক্তি দাঁড়িয়ে উঠে বলবেন, আমি নবীর মাদ্রাসার পঠন পাঠনকে, ইমানি পার হাউসকে পৃথিবীর মাটিতে চালিয়ে রাখার জন্য, চালু রাখার জন্য আমি একজন মার্দে মুজাহিদ আরো বেঁচে আছি। যদি ইসলামের জন্য কোনোদিন প্রয়োজন হয় জীবনটাও দিতে পারি, তার আজকে বহির প্রকাশ আমি দেখাতে চাই। আজকে এই মাদ্রাসার প্রাঙ্গণ থেকে আজকে নবীর মাদ্রাসার জন্য একজন কেউ কি বলতে পারবেন আমি 10,000 টাকা দেব? একজন। 2 নম্বর, একজন কেউ কি বলতে পারবেন আমি 5,000 টাকা দেব? আর একজন কেউ কি উঠে দাঁড়াতে পারবেন আমি তার জোড়া হওয়ার জন্য 10,000 দেব? কেউ কি বলবেন 5,000 দেব? এবার আপনাদের ইমানি চেতনা ল্যাবরেটরিতে পরীক্ষা করব বলেছিলাম। এবার আপনাদেরকে একটু টেস্ট করব নারে তাকবীরের আওয়াজ দিয়ে। নারে তাকবীর আওয়াজ যখন শুনে তখন বেঈমানদের অন্তরে যেন থরথর করে কাঁপে আর তাদের 80 বালতি পানির পিপাসা লেগে যায়। বর্তমান সময়ে নারে তাকবীর আওয়াজ শুনে অপশক্তি যেন থরথর করে কাঁপে। একবার নারে তাকবীর দিয়ে শয়তানকে এখান থেকে বহু দূর তাড়িয়ে দেব। আর সেই ইসরায়েলের মাটি থেকে নেতানিয়াহু যেন বুঝতে পারে আজ পৃথিবীতে মুসলমান বেঁচে আছে, খালিদ বিন ওয়ালিদ বেঁচে আছে, ওমর বেঁচে আছে, হযরত আলী বেঁচে আছে, আবু বকর বেঁচে আছে। যতদিন ইরা বেঁচে থাকবে ততদিন দিন ইসলামকে মেটানো যাবে না, যাবে না। এবার নারে তাকবীরের আওয়াজ দেওয়ার সাথে সাথে এক মানুষের মাঝে একজন উঠে বলবেন আমি 10,000 দেব। আমি থাকতে মাদ্রাসা বন্ধ করে কোন মায়ের বেটা, কাজে আমি বেঁচে আছি, মাদ্রাসা চলবে, আমার মতো হাজারো মানুষ বেঁচে আছে, মাদ্রাসা চলবে। একজন বলবেন যিনি 10,000 টাকা দিবেন। একজন নেই কাছে, ওই ভাইয়ের মতো আপনি মনে মনে নিয়াত করলেন আমি প্রতি মাসে মাসে দেব। একজন 10,000 টাকা, কোন আল্লাহর বান্দা আছেন, কোন আল্লাহর বান্দি আছেন 10,000 টাকা দেনেওয়ালা? একজন, একজন, একজন। আর একজন 5,000 টাকা দিবেন। একবার নারে তাকবীর আওয়াজ দিই, সঙ্গে সঙ্গে এসে বলবেন আমি 10,000 টাকা দেব। আর একজন বলবেন 5,000 টাকা দেব। বলুন নারে তাকবীর। মাশাআল্লাহ, একজন মহিলা আপনাদেরকে অতিক্রম করে দিয়েছে। আমাদের পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মহিলা, বাংলাদেশের প্রধানমন্ত্রী মহিলা। তাহলে মহিলারা প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী হবে না তো আপনারা হবেন? একটা মেয়ে মানুষ হওয়ার পরে সে 5,000 টাকা লিখেছেন নারে তাকবীর। একজন আমার মা,
তিনি ৫০০০ টাকা দিয়েছেন। জাযাকাল্লাহ খায়রান জাযা ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি ফি আহলিকা ওয়া মালিকা। আয় আল্লাহ, আমার মা যে নিয়াতে দান করেছেন ৫০০০ টাকা, আমার মায়ের নিয়াতকে তুমি পূরণ করো। উনি যাদেরকে হারিয়েছে সবার সঙ্গে হাসরের মাঠে সাক্ষাৎ করিয়ে দিও, পরকালে একই সঙ্গে জান্নাতে থাকার তৌফিক তুমি দান করো। আমিন আল্লাহুম্মা আমিন। ভাই ৫০০০ মারা আমার মান সম্মানকে রক্ষা করেছেন, আলহামদুলিল্লাহ। আর একজন কেউ কি নেই যিনি ১০,০০০ টাকা দিবেন? আমার নাম নবাব, ন্যায় খিচুড়ি অভাব, ভিক্ষা করা স্বভাব। আজকে দিন আপনাদের কাছে ভিক্ষা করছি নবাব হওয়ার পরেও মাদ্রাসার জন্য। সেই জন্য এতগুলো মানুষের মাঝে অপমান করবেন? একজন আল্লাহর হস্তে নবীর মাদ্রাসার পঠন পাঠনকে টিকিয়ে রাখার জন্য, দ্বীন ইসলামের প্রচার পোস্টারের মাধ্যমে বা জন্য ১০,০০০ টাকা একজন কে আছেন? ১,০০০ টাকা, ১,০০০ কে আছেন? ১,০০০। এরপরে আর একটা অফার দিচ্ছি ভাই, কোরআনুল কারীম, কোরআন মাজিদ কয় পারা? একটু মুখ খুলে আওয়াজ দেন, কয় পারা? ৩০ পারা। এখন ৩০ পারা কোরআন, এক এক পারা পিছু একজনকে দিতে হবে। একটা পারার দাম ৫০০ টাকা। ৫০০ টাকা ৩০ জন, মাত্র ১ থেকে ১.৫ মিনিট সময় দেব। ১ থেকে ১.৫ মিনিটের মধ্যে নারায়ে তাকবীর আওয়াজ দেওয়ার সাথে সাথে একজন উঠে বলবেন যে আমি ৫০০ টাকা দেব। ৩০ জন লাগবে ইনশাআল্লাহ। কারা সৌভাগ্যবান এই ৩০ জন ব্যক্তি আছে জনগণের মাঝে? আজকে তাদেরকে দেখতে চাই। একজন সর্বপ্রথম বলুন তো ভাই, নারায়ে তাকবীর দেওয়ার সাথে সাথে একজন বলবেন আমি ৫০০ টাকা দেব। বলে নারায়ে তাকবীর।